আমরা আসলে আপনাদের মোবাইল কেউ কেড়ে নিতে পারবে না। ব্যবসায়ীদের জন্য কি সুযোগ সুবিধা? আমাদের ঢাকা হাটে মাদকের একটা ভয়াবহ সমস্যা রয়েছে। রাস্তার পাশে যারা আমাদের মা বোনেরা আছেন, আমরা তাদের জন্য কি ব্যবস্থা করব? মতিঝিলে অনেকগুলো ক্লাব রয়েছে যেগুলো বিকাশ, মানুষের সুস্থ বিকাশের জন্য গড়ে তোলা হয়েছিল। আমরা কোনো বাংলাদেশে কোনো চাঁদাবাজির কর্মসংস্থান চাই না। এক ক্লাস থেকে উপরের ক্লাসে ওঠার জন্য কোনো টাকা দিতে হবে না ইনশাআল্লাহ। প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের অনেকগুলো জায়গা রয়েছে যেগুলোকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব, কমপ্লেক্স নির্মাণ করার জন্য চেষ্টা চালাবো, এবং সাথে সাথে আপনাদের খাদ্য নিয়ে আপনারা অনেক বিপদে আছেন ওইখানে, তো সেই জায়গাগুলো ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব, এবং ইনশাআল্লাহ আমরা আসলে আপনাদের মোবাইল কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের প্রত্যেকটা জায়গা ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। ঢাকা আটকে সবাই মিলে, ভাই বোন, আমাদের মা বাবা, চাচা চাচি, খালা খালু, সবাইকে নিয়ে, বৃদ্ধ আবলা বনিতা শিশু সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা নিরাপদ নগরী গড়ব, যেই নিরাপদ স্মার্ট সিটি যেটা হবে, মডেল সিটি যেটা হবে ঢাকা, পুরো বাংলাদেশ নয় বিশ্ব ব্যবস্থায় মডেল সিটি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ব্যবসায়ীদের জন্য কি সুযোগ সুবিধা? জনগণের প্রশ্ন আছে, সেটা হলো যে আমাদের এখানে গুলিস্তান, মতিঝিল, বিভিন্ন জায়গায় পুরো ঢাকা আটেই ক্ষুদ্র এবং মাঝারি অনেক ব্যবসায়ী রয়েছেন। তো তারা বিশেষত চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের শিকার। আমরা টোটালি এটা স্টপ করবে ইনশাআল্লাহ। এখানে হলো ক্ষুদ্র হকার যারা রয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন করব, লাইসেন্স দিব, যেই জায়গাগুলো দখল হয়েছে সেগুলো আমরা দখলমুক্ত করে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করব, এবং কমপ্লেক্স নির্মাণ করে সেখানে তাদেরকে দোকান বরাদ্দ দিব, এবং তাদের যে নিরাপত্তা এটা সরকার থেকে দেওয়া হবে। তাদের ব্যবসা যে লাইসেন্সগুলো রয়েছে সেগুলো আমরা সহজ করে দিব। তাদের যে লোনের ব্যবস্থা রয়েছে আমরা ঢাকা আটে সবার মধ্যে এই ব্যবস্থাগুলো ছড়িয়ে দিব এবং সহজ করে দিব ইনশাআল্লাহ। আমাদের ঢাকা আটে মাদকের একটা ভয়াবহ সমস্যা রয়েছে। ওইদিকে শাহজাহানপুর এবং রেল কলোনিগুলোতে যেখানে আছে, এদিকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে অনেকগুলো স্পটে ডিরেক্টলি মাদক বিক্রি করে তারা। তো ঢাকা আটে একটা মাদকের বড় সিন্ডিকেট রয়েছে। প্রথমত আমরা এই সিন্ডিকেটকে ধ্বংস করে দিব, কারণ আমাদের মাদক থেকে কোনো অবৈধ উপার্জনের ইচ্ছা নেই। যারা করে এতদিন করেছে। আপনারা যদি আমাদের মাদক মুক্ত ক্যাম্পেইনে আপনারা যদি ভোট দেন, ইনশাল্লাহ ঢাকা আটে কোনো মাদকের সিন্ডিকেট থাকতে পারবে না, এবং ঢাকা আটকে আমরা মাদক মুক্ত করব। যুব সমাজকে যারা মাদকের মধ্যে পড়ে গিয়েছেন তাদেরকে ইনশাল্লাহ পুনর্বাসনের ব্যবস্থা করব, এবং যারা মাদক বিক্রি করেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে জেলের মধ্যে ঢুকাবো ইনশাআল্লাহ। রাস্তার পাশে যারা আমাদের মা বোনেরা আছেন, আমরা তাদের জন্য কি ব্যবস্থা করব? ইনশাআল্লাহ আমরা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব। অনেকে একটি শব্দ উচ্চারণ করে থাকেন, উচ্ছেদ। আমরা কাউকে উচ্ছেদ করব না। আমরা মনে করি পৃথিবীতে সব মানুষ সমান। আমরা তাদের জন্য চাকরির ব্যবস্থা করব, তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করব, যাতে ঢাকাকে আমরা একটা ক্লিন সিটি বানাতে পারি। সবাইকে মানুষ হিসাবে মর্যাদা দিয়ে বরণ করে নিতে ঢাকা আর প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। মতিঝিলে অনেকগুলো ক্লাব রয়েছে যেগুলো বিকাশ, মানুষের সুস্থ বিকাশের জন্য গড়ে তোলা হয়েছিল, খেলাধুলার জন্য। ওইগুলা দখল করে ওইগুলাকে হলো জুয়ার স্পট, ক্যাসিনোতে রূপান্তর করা হয়েছে ইনশাআল্লাহ। ওইখানে আমরা যতটুকু জানি 10টা ক্লাব রয়েছে, একটা ক্লাবে জুয়ার কোনো আসর নেই, আর বাকি 9টা ক্লাবে রয়েছে। আমরা যখন নির্বাচিত হব আপনাদের ভোটে ইনশাআল্লাহ, তখন আমরা সেখানে জুয়ার যে ক্লাবগুলো, যারা যে চক্রগুলো চালিয়ে থাকে, সেগুলো আইনের আওতায় নিয়ে আসব। এখানে টোটালি আমরা এই জুয়ার যে স্পটগুলো রয়েছে, ক্যাসিনোর যে স্পটগুলো রয়েছে আমরা বন্ধ করে দিব। এবং এখানে অনেকগুলো হোটেলে একটা সিন্ডিকেট অসামাজিক কার্যক্রম চালিয়ে থাকে, এবং নারীদেরকে ব্যবসায়িক পণ্য হিসাবে তারা মানুষের সামনে উপস্থাপন করে। আমরা এই হোটেলগুলোতে অসামাজিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ বন্ধের উদ্যোগ নিব। আমরা টোটালি চাঁদাবাজ মুক্ত ঢাকা আট গড়বো। এটা আমার তো প্রাইম কনসার্নের জায়গায়। নট অনলি ঢাকা আট, পুরো বাংলাদেশকেই আমরা চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়বো। এটা আমাদের অন্যতম একটি এজেন্ডা। আমরা চাঁদা থেকে আমাদের কোনো ইনকামের দরকার নেই, তো ফলত চাঁদার সিন্ডিকেটটা আমাদের প্রয়োজন হবে না, এবং চাঁদার যে একটি বাহিনী সেটাও আমাদের প্রয়োজন হবে না। আমরা গতকাল দেখেছিলাম একটি দল থেকে বলেছে 1 কোটি লোকের কর্মসংস্থান তারা নিশ্চিত করবে প্রথম 2 বছরে নাকি 18 মাসে, এরকম শুনেছিলাম, দেখেছিলাম আমি। তো সেখানে আমার রিপ্লাইটা হলো, তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা 1 কোটি লোকের চাঁদাবাজিতে হলো কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। আমরা কোনো বাংলাদেশে কোনো চাঁদাবাজির কর্মসংস্থান চাই না। আমরা মানুষের মুখে খাবার তুলে দিতে চাই, আমরা মানুষের হাতে অস্ত্রের বদলে কলম ধরিয়ে দিতে চাই, আমরা মানুষের বাসস্থান নিশ্চিত করতে চাই,
আমরা দলীয় গুন্ডা সন্ত্রাসী যে চক্রটা রয়েছে এটা ভেঙে দিতে চাই। আইডিয়াল স্কুল সিদ্ধেশ্বরী বেকারুন্নেসা, আপনি একটা বাচ্চা ভর্তি করাতে যাইবেন, যে গভর্নিং বডি, এটা একটা দলীয় গভর্নিং বডি দেওয়া হয়েছে। স্কুল কমিটিতে যিনি প্রিন্সিপাল, বিভিন্ন জায়গায় তারা তাদের একটা আয়ত্তের বাহিরে আসতে পারে না, এবং এখানে একটা ভর্তি চক্র কাজ করে, ভর্তি বাণিজ্য। আমরা পুরো ঢাকা 8-এ ভর্তি চক্র যেটা আছে সেটাকে আইনের হাতে তুলে দিব এবং এই ভর্তি বাণিজ্য বন্ধ করব। শুধু তাই নয়, আপনি এক ক্লাস থেকে উপরে ক্লাসে ওঠার সময় আরেকটা তাদেরকে নতুন করে ফি দিতে হয়, আমরা এই ফিটা ইনশাল্লাহ বন্ধ করে দেব। আমাদের শিশুরা যদি সুস্থ বিকাশে পড়াশোনা করতে না পারে, তাহলে আমরা তো ফিউচার বাংলাদেশ বা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না। ঢাকা 8-এ কোনো ভর্তি বাণিজ্য চলবে না, এক ক্লাস থেকে উপরে ক্লাসে ওঠার জন্য কোনো টাকা দিতে হবে না ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।